मुसलमान भाईरा आमार बंधुगण कुरानुल कारीम की आल्लाह रब्बुल आलामीन महा सम्मानेर बस्तु बानाय दिलेन बादान रे कोरआनेर पक्षे आसले आल्लाह गुनाह माफ करे दिबे জান্নাত দিবেন। দেখেন কেমন করে জান্নাত দেয় বাবা আল্লাহ পাক, দেখেন কেমন করে গুনাহ মাফ করে দেয়। পৃথিবী বিশ্ববিখ্যাত দুজন মডেল তারকা নায়িকা ছিল, দুইজনের ধর্মই বাজান খ্রিস্টান ধর্ম। বিশ্বাস না হলে বাজান ইন্টারনেট এখনই সার্চ দিবেন। একজন মেয়ের নাম হলো আমার বন্ধুগণ সাহারা ব্রোকার, আমার বন্ধুগণ আর একজন মেয়ের নাম হলো মিস মেরি ম্যাডাম। আমার ভাইরা একজন ছিল বিশ্বের মধ্যে টপ লেভেলের ধনী। পৃথিবীতে যত সুন্দরী মহিলা মডেল তারকা আছে, সবচেয়ে দামি সবচেয়ে ধনী মহিলা যে আছে এর মধ্যে বাজান মিস মেরি ম্যাডাম একজন আছে। আর সাহারা ব্রোকার তিনি হলেন বাজান চিত্রনায়িকা ছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ এফডিসির সদস্য ছিল। বাবাজি সাহারা ব্রোকারের কথা আমি বলবো না, আমি শুধু বলবো মিস মেরি ম্যাডামের কথা। যুবক রে, কোন আউল বাউলের গাড়ি তুমি ফাউল চিন্তা করো, একটু চিন্তা করে দেখো যুবক। ও যুবতী বোনেরা, পর্দার আর মা বোনেরা, নবীন প্রবীণ বাপ ভাইরা মনোযোগী হয়ে যান। মিস মেরি ম্যাডাম আমার বন্ধুগণ আমার ভাইরা, এর আগে আমি আর একটা তথ্য দিয়ে দিই, দার্শনিকের কথা বলি। আমার ভাইরা যারা কলেজে লেখাপড়া করেন, মাস্টার্স পড়েছেন, মাস্টার্স পড়তেছেন, আমার বন্ধুগণ ডিগ্রি পড়েছেন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, অথবা ইন্টার পাস করেছেন, ইন্টারে ভর্তি হয়েছেন। আমার বন্ধুগণ তারা এই পৃথিবীর বিশ্ববিখ্যাত দার্শনিকের যত নাম আছে, যতগুলি দার্শনিক ছিল, একজন দার্শনিক আমি এখন যার নাম বলবো অবশ্যই বাদান এটা আমার ব্যক্তিগত চিন্তা। দিস ইজ দা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা, এটা হলো আমার বন্ধুগণ, দিস ইজ দা পার্সোনাল আইডিয়াল নোট। এটা আমার ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত এহতেসাস থেকে বলতেছি, অনুভূতি থেকে, গবেষণা থেকে কথাগুলি বলছি বাবা। আমার বন্ধুগণ ওই দার্শনিকের নাম ছিল জর্জ বার্নার্ড শ। এই জর্জ বার্নার্ড শকে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ সবাই একজোট হয়ে জিজ্ঞেস করেছিলেন, প্রিয় জর্জ বার্নার্ড শ, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একজন দর্শনদারী, আপনি দার্শনিক মানুষ, আপনি বলেন তো দেখি আপনার দর্শন অনুযায়ী পৃথিবীর জমিনের উপরে সবচাইতে খারাপ ভালো মানুষ কারা, ভালো মানুষ কারা, আপনি একটু বলবেন। আমার ভাইরাও অবাক হয়ে যাবেন, এ বাবাজি বিমোহিত হয়ে যাবেন, চিন্তাবিদ হয়ে যাবেন, চিন্তার জন্য বাসান ব্যস্ত হয়ে যাবেন। খ্রিস্টান ধর্মের মানুষ জর্জ বার্নার্ড শো উত্তর দিয়ে বললেন, সাংবাদিকরা শোনো, এই পৃথিবীর জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যারা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এইবার সাংবাদিকগণ কাগজ কলম রেডি করলেন, রেডি করে ডাক দিয়ে বললেন, স্যার গো আবার আপনি একটু বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কারা। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, সাংবাদিকগণ এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ তারা মুসলমান যারা। বাজান দুইটা কথা বললেন, প্রথম বললেন সবচাইতে ভালো মানুষ মুসলমান যারা, দ্বিতীয়বার বললেন সবচাইতে খারাপ মানুষ মুসলমান যারা। আমার ভাইরা সাংবাদিকগণ ডেকে ডেকে বললেন, স্যার গো আপনি যদি বুঝায় বলতেন মুসলমান ভালো মুসলমান খারাপ কেন। এবার খ্রিস্টান মানুষ জর্জ বার্নার্ড শো উত্তর দিয়ে বললেন, বাবারে আমার ধর্ম অনুযায়ী, থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমি তোমাদের কাছে বলে দিতে চাই, আমার ধর্মের পুস্তক অনুযায়ী আমি তোমাদের কাছে বলি। জর্জ বার্নার্ড শো তার ধর্মের একটা কিতাব হাতে নিলেন। আমার বন্ধুগণ কিতাবটা না হাতে নিয়া হিব্রু ভাষা, আমার বন্ধুগণ কেউ বলছেন সুরিয়ানি ভাষা, কেউ বলছেন আমার বন্ধুগণ ইউনানি ভাষা, কেউ বলেছেন সুরিয়ানি ভাষা। তবে বাদান কথাটার মধ্যে ভাষাগত কোনো ভুল থাকতে পারে। তিনি এই ভাষায় বলেছিলেন, সাংবাদিক তোমরা শোনো, অল স্মাইল মাইল বি মিউট
নিউজ শুনেন শুনেন, অতই ইব্রেটি ইব্রেটি, বি নিউজ শুনেন শুনেন, গায়িকা দল, অগ সাংবাদিক, মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, তার কারণ হলো তাদের নবী, তাদের আধ্যাত্মিক রাহবার ধর্মীয় গুরু বিশ্ব নবী মুহাম্মদ বলে দিয়েছেন, এবং তার পক্ষে আমাদের ধর্ম যাজকগণ লিখে দিয়েছেন পৃথিবীতে ওই জাতি শ্রেষ্ঠ জাতি হবে যেই জাতিদের ধর্মে অলস মাইল মাইল বি মিউট মিউট শুনেন শুনেন, গায়িকা দল, গরুর গোশত খাওয়া হালাল মনে করা হবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এইবার সাংবাদিক বললেন, ও স্যার, বুঝলাম ভালো মানুষ তারা মুসলমান যারা, কিন্তু খারাপ মানুষ মুসলমান কেমনে হইল? ডেকে ডেকে বলতেছেন আমার ধর্মীয় পুস্তক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তাদের নবী মুহাম্মদ বিদায় হজের ভাষণে বলে গিয়েছে, উম্মতে মুহাম্মাদিগণ আমি পৃথিবী থেকে বিদায় নিতেছি, তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ে ধরবে আমি নবী বলে দিলাম তারা গোমরা হবে না, তারা জাহান্নামী হবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কাজেই আমি খ্রিস্টান ধর্মের মানুষ যতবান্নার্স বলে দিলাম, মুসলমান জাতি যতদিন কোরআন মানবে, কোরআন সুন্নাহ মানবে, ততদিন মুসলমান ভালো থাকবে। যেদিন মুসলমান কোরআন হাদিস ছেড়ে দিবে সেই দিন থেকে মুসলমানের চাইতে খারাপ মানুষ আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এটা আমার কথা নয়। কোরআন কারীমের সূরাতুজ জুমার খুলে দেখেন 41 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ জানাইছিলেন, বান্দা আমার শোনো, ফামানি তাদা ফালিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যারা এই কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব, যারা এই কোরআন মানবে না আমি আল্লাহ তাদেরকে গোমরাহ করে দেব। বাবাজি আর লম্বা নয়, মেয়েটার নাম বলেছিলাম মিস মেরি ম্যাডাম। বিরক্ত হইতেছেন নাকি? একটু সময় কি দেওয়া যায় কিনা? 10-15 মিনিটের মধ্যে বাঁচানো, সর্বোচ্চ 25 মিনিট, এর মধ্যে কথা গুছাই নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাও। ভাই গো, মিস মেরি ম্যাডাম খ্রিস্টান ধর্মের নায়িকা, এত সুন্দরী ছিল, এত ধনী ছিল, এক জোড়া জুতার মূল্য ছিল 2 কোটি টাকা। হাই হিল জুতা পরিধান করত বাজান রে, এই জুতার মূল্য ছিল 2 কোটি টাকা। আর তিনি কয়েকটা বিমানের মালিক নিজেই ছিল, আর নিজের যোগ্যতা ছিল বিমান চালাইতে পারত। বন্ধু বাবাদি নিজেই গান লিখতে পারতো, নিজেই গান গাইতে পারতো, নিজেই সুর দিতে পারতো। এই মিস মেরি ম্যাডাম একদিন দেখেন কোরআনের বরকতে খ্রিস্টান মেয়েটা মুসলমান হয়ে গেল। একটু খেয়াল করে শুনবেন বাজান, বারবার বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা। অনেকের ধৈর্যের ত্রুটি ঘটতে পারে, ধৈর্য নাও ধরতে পারে, তবে মনে রাখবেন বাবা, ইসলামী বিশেষজ্ঞ ইংরেজিতে বলেছেন, আমার ভাইরা, দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আমার বন্ধুগণ দেখেন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ থাকেন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বাবাজি, এই মিস মেরি ম্যাডাম আমার বন্ধুগণ মডেল তারকা। যুবকরা খেয়াল করে শোনা চাই বন্ধু, বাড়িতে যেই মা বোনেরা আছেন তারাও গভীর মনোযোগী হয়ে শুনবেন। এই মিস মেরি ম্যাডাম প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত। রাত্রি যখন 9টা বেজে যেত, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাইতো, হেলে দুলে ডান্স করতো, নাচানাচি করতো। একদিন দেখেন কি ঘটনা ঘটে গেল। আমার ভাইরা মদ সবকিছু সরঞ্জামাদি জোগাড় করলো। জোগাড় করার পর বন্ধু
বন্ধুদেরকে নিয়ে গ্লাসে মদ ঢাললো। মদ ঢালার পর দেখতেছেন মদ খাইতে যার একটা বস্তু লাগে, এটাকে আপনারা অনেকে জানেন না। আমার বন্ধুগণ খোঁজ নিয়ে দেখবেন আমার ভাইরা, আইস না হলে মদ খাওয়া যাবে না। আইস কোথায় গেল? ও বাবাজি, আমার বন্ধুগণ মিসমিরি ম্যাডাম বলতেছেন আইস আনতে আজকে মনে নাই। তবে চিন্তা করিও না ফ্রেন্ড সার্কেল, চিন্তা করিও না, তোমরা একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো। আমি নিচে যাব আর আসবো। নিচে একজন মুদির দোকান আছে, কনফেকশনের দোকান আছে, ওখানে তার ফ্রিজের মধ্যে আইস আছে। লক্ষ্য করবেন বাবা, খ্রিস্টান মেয়ে মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে উপরে রেখে মদ সব রেডি রেখে আমার ভাইরা লিফট দিয়ে যখন নিচে নামলো, নিচে নামার পর লিফটের বাম সাইডে মুদির দোকান, কনফেকশনের দোকান। তবে আশ্চর্য বিষয় হলো মেয়েটা হইল খ্রিস্টান, আর যেই দোকানদার আইস বিক্রি করে সেই দোকানদার হইল মুসলমান। সুবহানাল্লাহ কোন? এই মুসলমান দোকানদারের স্বভাব হলো প্রতি রাত এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে। আবার আমার বন্ধুগণ রাত্রির বরকত পাওয়ার জন্য বাবাজি পৃথিবী বিশ্ববিখ্যাত কারি সাহেবের তেলাওয়াত শুনে। ওই সময় ছিল বাজান ফিতার জামানা, অডিও ক্যাসেটের জামানা। মিসমিরি ম্যাডাম দোকানে এসে দেখে দোকানদার কি যেন গান শুনতেছে, একেবারে বিমোহিত হয়ে অবাক দৃষ্টিতে মিসমিরি ম্যাডাম তাকায় দেখে দোকানদার কোনো দিকে খেয়াল দেয় না। আমার বন্ধুগণ ধ্যান মগ্ন এক করিয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। মিসমিরি ম্যাডাম ডাক দিয়ে কয়, ব্যাপার কি? আমি নিজে গান লেখি, নিজে গানে সুর দেই, এই গান তো জীবনে শুনি নাই, এই গানকে গাই। আমার ভাইরা কিতাবের লেখক লিখে ওই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি। ক্যাসেটের ভিতর থেকে মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াতের আওয়াজ আসতেছে। মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরাব্বিকাল কারীম। ঘরে আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? মিস মেরি ম্যাডাম আমার বন্ধুগণ আইস নিতে আইয়া ভুলে গেছে কি নিতে আইব। নজর করে দেহে দোকানদার একবারে মগ্ন হয়ে শুনতেছে, চোখের ফলকও ভরে না। তো মিস মেরি ম্যাডাম আটটা বাড়ায় দিয়া দোকানদারের চোখের সামনে আপনার ডাক দিয়ে কয়, হ্যালো প্লিজ ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। এভাবে হাত ঘুরাইতেছে আর ডাক দিয়ে কয়, প্লিজ লুক এট দ্য কাস্টমার। কোনো সোনার ঘর বাসায় কয় শেয়ার বুক নাই, কি কয় দুনিয়ার কোনো খবর নাই। আমার বন্ধুগণ, আমার বাবা দিরা কোনো খবর নাই। এরপরের আয়াত আবার কারি আব্দুল বাসেত সাহেব টান দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই যে এক চাদরের নিচে যে তিনজন রইছত না, একজন হ্যান তো উঠতে পতো এদিকে। আমি দেখলাম শয়তান হ্যান হয়ে ঢুকছে, কইতেছে আরে শরীয়তপুরি তুই করতেছ দোয়াত মুস মেরি, কিন্তু এহানো তো আমি ঢুকে বই রইছি, কথা কয় না। এই চাদরটা ভাই সরাই দেন তো, ভাই সরাই দেন। হ্যাঁ আমি আবার ইত্যান দেখতারি না, অন্য বক্তা হলে এতক্ষণ করতো রাইট অন্য করছে আল্লাহ জায়গা না। আমি মোটামুটি অটো ভাড়া সিএনজি ভাড়া পোষায় দিই, কথা কন ঠিক আছে না? আবার একটু তাকবীর দেন তো, আল্লাহু আকবার।
এখন মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, বুঝছি ধাক্কা দেওয়া ছাড়া হ্যাঁ আমার কথা হতো না। মিস মেরি ম্যাডাম এবার ঘুইরা দোকানদারের কাছে যায়, আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, হ্যালো ব্রাদার প্লিজ লুক এট দ্য কাস্টমার। এতক্ষণে দোকানদারের হুশ আছে। দোকানদার এবার মানে হুশ আওয়ার পরে ডাক দিয়ে কয়, সরি সিস্টার, সরি বোন, আপনি আমার দোকানে এই সময়, আপনি দামি মানুষ, আপনার জমিনে ভরেন, আপনি সবসময় ফেলেন দিয়ে খালি উড়াউড়ি করে, আপনি কেড়ে আমার দোয়ানো। কয়, আমি নিতাম আইছিলাম আইস, কিন্তু তোমার বৃত্তের টেনে, দোহানের বৃত্তের টেনে যে একটা গানের আওয়াজ আইতেছে, এটা আমার কাছে লাগলো ভেরি ভেরি নাইস। লইতাম আইছি কি আইস, গানটা লাগলো কেমন? আরে কথা কয় না রে। তো এবার দোকানদার করতেছে, ও এই গান আপনার কাছে নাইস লাগছে? বলে শুধু নাইস না, ভেরি ভেরি নাইস। এটা কি তুমি আমাকে দিতে পারো প্রাইজ হিসেবে? বলে নিতে নিয়েছেন আইস, লাগছে আপনার কাছে নাইস, আবার জিগাইতেছেন পাইবেন কিনা প্রাইজ। আচ্ছা দাম লাগতো না, আপনি শোনেন আর কি করবেন ক। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, হেরা মত আজ যা খাও না খাও, এই তুমি এটার সাউন্ড আর একটু বাড়াও তো, আমার কাছে এটা কেমন জানি ভাল লাগে উঠলো। দেখবেন যারা গেছে গায়ে হেরা কিন্তু হুইয়াও শান্তি পাইতেছে না, মাইকের আওয়াজও জানি এই যে কোন বক্তারি কেমন জানি ভাল লাগে উঠে। হেরো ঘুম হইতো না, আদা মরার ঘরের মরাজ, হের বেরিয়েতে ঘুম হইতো না। বেরিয়ে কি এতদিন তো মুসামুসি করছো না, আজকের করছো কেমন টান দেখ শরীর করে। আমার ভাইরে কত বক্তা আমার ফোন দিয়ে কয়, আজকেও এক বক্তা কইতে কয়, ভাই গলাটা সই রাখতারি না, আপনি কি খানো? আমি কই তোমরা যা খাও আমি তাই খাই। কয় না মনে হয় আপনার গলা আলাদা। আমি কই এইটা ঠিক ওই কইছো, শরীয়তপুরি শরীয়তপুরি, ঠিক না? তো এইবার ডাক দিয়ে কইতেছে, তুমি কি ভলিউমটা একটু বাড়াইতে পারো? তো বাড়াইছি, ভলিউম বাড়ানোর পরে পরে আবার আওয়াজ আইতেছে, তা আবার আরো বাড়াও। এখন মিস মেরি ম্যাডামের এই আগ্রহ দেখে, টেন্ডেন্সি দেখে, কিউরিসিটি দেখে দোকানদার চিন্তা করলো যে একটু ক্যাসেটটা ঘুরে আগে ফিতার ক্যাসেট আসছিল না, ঘুরে দিছে। ঘুরে দেওয়ার ফলে হেই ফিয়াটা আসলে এ সাইডে আসছিল সুরা ইয়াসিন আর সুরা রহমান। তো এবার যখন ঘুরে নিছে, কারি আব্দুল বাসির সাহেব তেলাওয়াত শুরু করছে কোরআনের আত্মা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ম্যাডাম ডাক দিয়ে কয়, আরো বাড়াও। দোকানদার আরো বাড়াইছে। এবার আমার বন্ধুগণ কারি আব্দুল বাসেদ আরো তেলাওয়াত করছে। ম্যাডাম কয় ওইছে না, আরো বাড়াও। দোকানদার আতায় দেহে সাউন্ড আর নাই। এখন ম্যাডাম ডাক দিয়ে কইতেছে, বেটুয়া কি হলো, সাউন্ড কই গেল? দোকানদার কয়, সিস্টার সরি, ভলিউম ইজ দ্য ফিনিশ। বোন মাফ করবে, ভলিউম যা আসি শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার দোকানদারকে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার ভাই গো, ভাইয়া মনে যদি কিছু না নাও, আমিও তো গান গাই, আমিও তো নাচানাচি করি, তবে তোমার গানটা আমার খুব ভালো লাগলো। ভাই গো মনে যদি কিছু না নাও, এই ক্যাসেটটাকে আমার একটু কপি করে দিবা, উপরে বন্ধু বান্ধবী আছেন তাদের নিয়ে শোনাইতাম, আর বলতাম দেখলে মিউজিক ছাড়া কেমন আত্মার প্রশান্তি পাওয়া যায়, কেমন জানি খালি গলার গান। আরে বাবুজি
দোকানদার ডাক দিয়ে বললেন, মিসমির ম্যাডাম জাস্ট মিনিট, একটু সময় দিবেন আমাকে। আমার বন্ধুগণ তখন এক সময় টেপ রেকর্ডার ছিল, এক সাইডে বাজতো আর এক সাইডে খালি ফিতা দিয়ে রেকর্ড করা যাইতো। আমার বন্ধুগণ দোকানদার রেকর্ড করতেছেন, কপি করতেছেন, আর ডেকে ডেকে বললেন, ম্যাডাম একটু সময় দিয়ে দিবেন। দোকানদার যখন দেখলেন 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে, দোকানদার এবার বলতেছেন, ম্যাডাম আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে যাবো আর আসবো। দোকানদার এই সুযোগে আমার বন্ধুগণ যায় নামাজ বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি না বলেছো আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তুমি না বলেছো যারা তোমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আল্লাহ তুমি না বলছো তাদের হেদায়েত দিয়ে দিবা, জান্নাত দিয়ে দিবা। আল্লাহ গো তাদেরকে তুমি বুদ্ধিমান বানায় দিবা। আল্লাহ আল্লাহ জগতের মধ্যে মিসমেরিন বদনাম আছে। এই মহিলাটা বাজে মহিলা, দেহ ব্যবসা করে, আল্লাহ গান করে, বিভিন্ন ধরনের নগ্ন পরিবেশে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে। ও মালিক আজ সে তোমার কালামের তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে গেছে, কপি করে নিতে চায় গো আল্লাহ। আল্লাহ আমি ক্যাসেটে করতেছি কপি, দয়া কইরা তুমি তার আত্মার মধ্যে কোরআনটারে কপি কইরা দাও। আমার বন্ধুগণ বলেন, আল্লাহ পারে কি পারে না? আবার বলেন, পারে কি পারে না? এই জন্যই বাদান শুরুতে বলেছিলাম, মুসিবলা ঘৃণা করিও না। মুসিরও কোনো দিনের কোনো নেক কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কার ভিতরে কি আছে বাবাজি, এটা বাদান উপর থেকে উপলব্ধি করা যায় না ভাই গো। এইবার দোকানদার যখন আরশের মালিককে জানাইলেন, আরশের মালিক দোকানদারের দোয়াটা কবুল করলেন, কপি করা হয়ে গেল। ক্যাসেটটা নিয়ে মিসমিরি ম্যাডামকে দিয়ে দিল। ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ এই কোরআন নিয়ে যাবে মদের আড্ডাখানায়, মালিক এই কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মাতলামি না হয়, মদ যেন না খাইতে পারি। তুমি না বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তুমি কোরআন নাযিল করেছো, হেফাজত করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো আজ যদি এই কোরআন তেলাওয়াত শুনে আর মদ খায়, তোমার কোরআন অপমান হয়ে যাবে গো আল্লাহ। আমার বাইরারি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন দোকানদারকে জানাইলেন, পাগলা বান্দা আমার, তোমার কি শরম নাই? আমি আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়া বাতিল ঢুকানো যাবে না। আল্লাহু আকবার। তুমি চিন্তা করতেছো কেন? আমি আল্লাহ আছি তো, সুবহানাল্লাহ। আমি নিয়ত করছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে দাও, অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। মন হইতেছে হবে উঠলাম, আপনাকে বিট্টুর একটা এনার্জি আছে না, কথা কয়নি, দোয়া করে। হ্যাঁ আমি আসতেছি চাঁদপুর থেকে, কথা বুঝছেননি? এটা ফজর না, কালকে কাম নাই এমনি গো। তাহলে আমরা কালকাও থাকবেন, পরশু দিনও থাকবেন। আমি আর কতক্ষণ করে জানবো ভাইরা আমার বন্ধুগণ। তো এইবার মিসমেরি ম্যাডাম একবারে এই কোরআনের কফিটা লুয়ে গেছে, যায় করতেছে, হাই হ্যালো ফ্রেন্ড সার্কেল, লুক এট দ্য প্লিজ মি টকিং প্লিজ। আমি কি বলতে চাচ্ছি তোমরা একটু বলো প্লিজ প্লিজ। তো ডাক দিয়ে করতেছে, কি হয়েছে? কয় এতদিন তো তোমরা আমরা গান গাইছি, নাচানাচি করছি, গিটার লাগছে, মিটার লাগছে, হিটার লাগছে, একতারা দোতারা সেতারা ডুগি তবলা কেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কঙ্গু শান্ত ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম কিকবোর্ড সাইড ডাম কিক ডাম আছে না, আছে না?
হ্যাঁ, মুরগি কয় দিকে কান্দা ছিল ভুলে দেয় না, কিন্তু কথা আছে। আমি আসতেছি, আমি একটু আগে এলু, ঠিক আছে না? বক্তারা যে আমার শত্রুতা করে আল্লাহ বুঝছেন তো, এলিগে বক্তারা কয় হ্যাঁ থাকলে আমরা নাই। আমি কইছি তোরা না থাকলে আমরা না রাখলে কি হইব, আমার কাম আমি করে খামু। কথা কয় ঠিক না? ও হেডমাস্টারের কাম করো, সাধারণ মাস্টারের কাম করো। তাই বলি কি তোমাকে কথা আমি আমার গান গাও বাদ দিব? হেগো কথা 9 বছর আমি সুর ভাল ডালাইছিলাম। পরে কত মানুষ আমার কাছে যে কইতো কেউ হুজুর আমনে রেছিলাম, আমনে সুর দিয়ে আমনি দি ভাল ডালাইছে। আমার মাইয়া হেদিন কইতেছে, কয় আব্বা তুমি মাঝে মাঝে কালাও, মাঝে মাঝে দলাও কেলি। আমার পোলায় কয় ওই যে ছবি উঠাই তো, ক্যামেরা দিয়ে ছবি উঠাই তো, এর লেগে নূর সব ক্যামেরার ভিতরে যায় না। পোলায় আবার মাদ্রাসাত পড়ে তো, মাইয়া মাদ্রাসাত পড়ে, কিন্তু পোলায় আবার ওই বুজুর্গর কাছে পড়ে আর কি। তো বুজুর্গ কয়ে দিছে ভিডিও করলে ছবি তুললে চেহারা নূর থায় না। তো হ্যাঁ আমার তার কইতারে না যে আব্বা তুমি ভিডিও করিও না। হ্যাঁ তো অনেক যে মাইরা দিছে। তা আমি কইতাছি কি করবো, মাইছে ছবি তুলে আমার হুগা হালাইতেছে। জায়েজ না না জায়েজ এটা আমি বলতেছি না, এটা ওলামায়ে কেরামরা ফতুয়া দিবে। তবে প্রয়োজন ছাড়া ছবি তোলা দরকার নাই ভাই, এর চেয়ে মারাত্মক গুনার কাজ আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে আজকে আমার কাছে এমন একটা গান আছে, নট মিউজিক এন্ড হেভেন, কোনো মিউজিকের দরকার নাই, কোনো সাউন্ড সিস্টেমের দরকার নাই, খালি টিপ দিলেই দেখবা দিনের মধ্যে পিস অফ মাইন্ড, ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাব। এখন সব বন্ধুরা করতেছে, তাহলে একটু একজন করতেছে হাউ ইজ ইম্পর্টেন্ট সাউন্ড, তাহলে তুই এটা খুব গুরুত্বপূর্ণ সাউন্ড চালাও তো দেখি প্লিজ ওপেন, একটু শুরু করো তো দেখি। এবার শুরু করছে, শুরু করার পরে ক্যাসেট যে লইরে গেছে গা, সুরে ইয়াসিনের পরে সুরে আর রহমান, এটার মেরি জানে না। অহনজন হেরা টেপ রেকর্ডার শুরু করছে, তখন মিস মেরি ম্যাডামের কানে আওয়াজ হইতেছে, সব বন্ধু 40-50 জন, আদা ন্যাংটা পুরা ন্যাংটা মনে করেন সব লইয়া গ্লাসে দায় মদ লইয়া রইছে। লওয়ার পরে বোতলটা তুলে গেল, আমরা যেটা দিলাম এই বোতল মনে করেন মদের গ্লাস, দেখতে মদ ঢালছে, ঢালার পর ডাক দেখে পরে ছাড়ো, আগে আমরা মদ খামো। তো এই যে মদলারা দেখবেন বিএপি মদলারা, যারা বন্ধু বান্ধবরা যখন খায় না, আমরা যেমন মুসাফা করি না, হেরা যেমন মদের গ্লাসের লগে মদের বাড়ি না দিলে বলে জুই তোড়ে না। আমি কই তাহলে এরকম গ্লাসে বাড়ি দেশ করে কয়টা আলাদা তুই নিকে লেগা, এর লেগা বাড়ি দেওয়ার সময় হেরা কয় চিয়া কি কয়, আরে কথা কয় না রে চিয়া। মিস মেরি ম্যাডাম যত বন্ধু বান্ধব ডাক দিয়ে কয় কাম হিয়া, হেরা কাম হিয়ার আয়া ভরে, আর হেরা বালি দিয়ে গ্লাসে বাড়ি দিয়ে কয় চিয়া। আল্লাহ কে তো গাদ গাছি আরো সুডামু, কাম হিয়ারও সুডামু, তোর কাছে আজকে বানাই দিমু কোরআন ওই তোকে পিয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার সবাই যখন গ্লাসে বাড়ি দিছে, এদিক দিয়ে ট্যাপ ওপেন করছে, আর তো কানি আব্দুল বাসির সাহেব শুরু করে দিছে লাওয়াতা আফনানি ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোনিদের দিছে তামান্তের হাতের টেনে গ্লাস পড়ে গেছে গা, একটা আর একটারে করতেছে ডাক্তার দিলি কে। ওই যে দেখেন না অনেকে কারেন্টে শর্ট জীবনের প্রথম খাইলে, যেমন আমি একবার আমতা দুই নেগেটিভ পজিটিভে হাত দিয়ে লেছি, পিছনে আমার বাপে খারাপ হয়েছে, তো কারেন্টে যে আমার ধরছে, কারেন্টে ধরলে কিন্তু এই যে পায়ের এই গোড়ালির এই রকটার মধ্যে একটা টান দেয় আর কি, একটা ডাক্তি দেয় না, তা আমি শুয়ে সঙ্গে কারেন্টে যখন আমার গুতা মারছে, আমি আবারও কিন্তু আমার দেখ কাউকে, আমি তো চুপ করে হারাইছি, তোর দেখা দিলাম কোন সময় কয়ে যে
তখন আমার মা কইতেছে, ও কারেন্টে তোরে গুতাইছি। কারেন্টের জীবনে সর্বপ্রথম খাইলে কিন্তু এরম হয় না। যাই হোক, তো এরা একজন আরেকজন করতে, হ্যাঁ তোর ধাক্কা দিলি কে রে? আমাকে হাতের টেনে গ্লাস পড়ে গেল। হ্যাঁ কয় হ্যাঁ রে, হ্যাঁ কয় হ্যাঁ রে, লাগছে আর কি আউলা। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, শোনো, কেউ তোমাদেরকে ধাক্কা দেয় নাই, সম্ভবত এই যে নিচের থেকে যে গানটা আনছি, এই গানের টানে মনে হয় তোমাকে গেছে গা। এবার আর এক শয়তানে ডাক দিয়ে কয়, তাহলে কি তোমার এখানে কি গ্লাস চেঞ্জ? নট চেঞ্জ। তোমার এখানে কি কোনো পাত্র চেঞ্জ করা যাবে না? আর গ্লাস নাই? তো আবার গ্লাস লইছে, লইয়া আবার ডালছে, আবার জন লইয়া আবার জন মুখের মধ্যে দিবে। এই সময় রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি এই আয়াতকারী আব্দুল বাসেত তেলাওয়াত করছে। আমার ভাইরা সবার হাতের থেকে গ্লাস পড়ে গেছে গা। গ্লাস তো হাতের থেকে পড়ছই, টেবিলের উপরে যে মদের বোতল আছিল এইটাও হইরা বাইঙ্গা চুরা শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কইবেন না? এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, আমি তোমাদেরকে বলতে চাই আজ আর মদ খাওয়া হবে না। তবে আমার টনক নড়ে গেল, আমি হিস্টোনিস হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। বন্ধু বান্ধবী তোমরা বিদায় নিয়ে নাও, আগামীকালকে আমি সকালবেলা প্রেস ব্রিফিং করব। ওয়ার্ল্ডের নাম করা গ্রাজুয়াল পার্সন সাংবাদিকদেরকে দাওয়াত দেব। সাংবাদিক সম্মেলন করে আমি জিজ্ঞাসা করব, এই গানটা লেখছে কে, এই গানের মালিক কে, এই গানটা কে আনলো, তার নাম কি? আমি যদি তারে তালাশ করে পাই আর তারে খুঁজতে খুঁজতে যদি আমার সব সম্পদ বিক্রি করা লাগে, এমনকি আমার জীবন দিতে রাজি আছি, এই মধুর গান আমি আর ছাড়তে রাজি না। আমার বাইরার মদ খাইলেন না। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। পরের দিন সকালবেলা সাংবাদিক সম্মেলন করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রেস ব্রিফিং হবে। আমার বন্ধুগান বিশ্বের নাম করা সাংবাদিকরা চলে আসলো। আসার পরে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ভাইরা আমার মনের মধ্যে একটা যন্ত্রণা চলে উঠেছে। গতকালকে থেকে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, আমার ফুর্তির মনটা নষ্ট হয়ে গেছে। কেমন জানি মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, কি এমন একটা গান, যেই গান শোনার পরে আমার সব পরিবর্তন হয়ে গেল। আর গানের দিকে কেমন জানি আমি পাগল হয়ে গেলাম। বাবাজি, এইবার সাংবাদিক, সব ধর্মের সাংবাদিক, সকল সাংবাদিকরা ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম মনে যদি কিছু না নেন, গান না শুনে তো কম যায় না। এটা কার গান, কোন ধর্মের গান, কে গাইলো? আপনি মনে কিছু নিন না, গানটা আমরা একটু শুনিতে চাই। এইবার মিস মেরি ম্যাডাম পূর্বের নাই যখন বাজান ক্যাসেট ওপেন করলো, রেকর্ড প্লেয়ার যখন শুরু করে দিল, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে সুরালা কণ্ঠে, চিকন কণ্ঠে আমার বন্ধুগণ আবার পড়া শুরু করে দিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একজন সাংবাদিক ছিলেন, মুসলিম সাংবাদিক, তিনার টনক নড়ে উঠলো। তিনি দাঁড়ায় বলতেছেন, ম্যাডাম মাফ করে দিবেন, বিনয় সহিত বলতে চাই ম্যাডাম, এটা আসলে গান নয়, এটা হলো মুসলমানদের ধর্মীয় কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এইবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক রে, এই কোরআন আসলে লিখেছে কে, তার পরিচয় কি? আমার বন্ধুগণ মুসলিম সাংবাদিক দেখলেন যেহেতু হার্ড লাইনের প্রশ্ন, এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম এই কোরআন যিনি নাজিল করেছেন তিনার নাম হলো, শুনে নেন ম্যাডাম, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন রব্বুল আলামিন। এবার ডাক দিয়ে বললেন, বুঝলাম তোমাদের আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, কার উপরে নাজিল করেছেন, তার নাম কি? এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম শুনে নেন, তার নাম, তার উপরে কোরআন নাজিল হয়েছে, বিমা নুজিলা আলা মুহাম্মাদ, তার উপরে কোরআন নাজিল হয়েছে, তার নাম মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
আবার বলেন না আল্লাহু আকবার। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, মুসলিম সাংবাদিক, মুহাম্মাদের উপর কোরআন নাজিল হলো কেন, কারণ কি? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা মুসলিম সাংবাদিক বললেন, ম্যাডাম মাফ করে দিবেন, জানি না আপনার সময় নষ্ট হচ্ছে কিনা, এই কোরআন আল্লাহ মুহাম্মাদের উপর নাজিল করলেন কেন করলেন? আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বাবা মনে হবে কোরআনের ক্লাস চলতেছে, একটা না ফজর পর্যন্ত যদি বলি দেখবেন ক্লান্তি আসবে না, লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি, আর লাগবে আপনাদের অন্তরের ভালোবাসার দোয়ার খনি। আর বাবাজি তবে ঘাবড়াবেন না, লম্বা আমি আর করব না। এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, ম্যাডাম এই কোরআন নাজিল হয়েছে যারা আপনার মতন অন্ধকারের পথে আছে, জুলুমাতের পথে আছে, পাপাচারীর পথে আছে, ফুর্তি করার ধান্দায় আছে, এই অন্ধকারের পথে পড়ে থাকা মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আমিন আলোর পথে আনার জন্য, ইসলাম নামক ধর্ম সাথে পরিচয় করে দেওয়ার জন্য ইলান নূর আল্লাহ কিতাবখানা নাজিল করেছে। এইবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বললেন, এই কিতাব কখন মুহাম্মদের উপর নাজিল হইছে? রাত্রি না দিনের বেলা? যেমন আমি বন্ধুদেরকে নিয়ে গান করি রাত্রে বেলা, তুমি বলো বলো সাংবাদিক এই কোরআন খানা নাজিল হয়েছে কখন, সময় বলো। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বললেন, লাইল ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ কল, আবার বলেন সুবহানাল্লাহ। এবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বললেন, বুঝলাম রাত্রে কোরআন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে তাও বললাম, এখন বলো তো দেখি, আমাকে ধর্মে যেমন খিদা লাগলে খাইতে পারি, তোমার এই কোরআন মেনে নিলে আমার কি আবার কোনো শত্রু থাকবে নাকি? আমার কি আর কোনো দুশ্চিন্তা থাকবে নাকি? মুসলিম সাংবাদিক বললেন, নো নেভার, এই কোরআন যদি আপনি মেনে নেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যদি আপনি মেনে নেন, তাইলে আপনারা কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, সোজা রাস্তায় আপনি জান্নাতে যাবেন। এবার বাজান মুসলিম সাংবাদিক মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, তাইলে দেও তো দেখি এই কোরআনটা আমি একটু ধরবো, আছে নাকি তোমার কাছে? মুসলিম সাংবাদিক বললেন, ম্যাডাম এইটা গান পান নাই, উলঙ্গ হইয়া, বেপরদা হইয়া, অপবিত্র হইয়া ধরবেন। এই কোরআন ধরার একটা আইন আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বললেন, পবিত্রতা কারে বলে? বলে আপনার গায়ে মদের গন্ধ, আপনি না পাক, আপনি যদি কোরআন ধরতে চান হয়ে যান পাক, আপনি একটু ঢেকে ঢুকে চলবেন, আপনি কোরআন যদি ধরতে চান আপনি এই নিয়মগুলো মেনে নেন। এইবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, মুসলিম সাংবাদিক, তোমাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আমি দুইটা ঘোষণা করব। একটা ঘোষণায় ইসলাম আমি গ্রহণ করব, আর একটা ঘোষণায় আমার মনের একটা আপত্তি, আমার মনের একটা আবদার, তোমার এই কোরআনের মালিক রহিম ও গাফফার তিনি রাখবেন কিনা? আমার বন্ধুগণ মুসলিম সাংবাদিক বললেন, সেটা কি আবদার? আপনি একটু আমাকে একটু জানান না। বলে, এটা আমার সাংঘাতিক আবদার, আমি তোমাদের ধর্মের মধ্যে শুনেছি জান্নাতি মহিলা একজন হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী, যেই ফাতেমা একজন একাই জান্নাতে যাবে না, তিনার সাথে আরো মেয়েরা জান্নাতে যাবে, আমি কি তার সাথে জান্নাতে যেতে পারবো? আমার মনের আবদার। এবার মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলে, ওগো ম্যাডাম, ফাতেমার সাথে আপনি জান্নাতে যেতে হলে ফাতেমার মতন আপনাকে দিন যাপন করতে হবে। আপনি এতদিন গান করেছেন, নিজের নিজে বুদ্ধিমান মনে করেছেন, আজকে থেকে প্রমাণ হয়ে গেল আসলে আপনি
আপনি নির্বোধ, যারা কোরআন মানে শোনে তারাই বুদ্ধিমান। ম্যাডাম খালি এখন কান্দে আর ডাক দিয়ে বলে, আমি ফাতেমার সাথে জান্নাতে যেতে চাই। আমার বন্ধুগণ গোসলের জন্য চলে গেল। সাংবাদিক একটা কথা আছে বাবা, সেই জায়গায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজান দেওয়া হবে। বাজান বলতে গেলে অনেক সময় দরকার, তবে বাজানরা আমার রেকর্ড আছে, কোনদিন বয়ান ফিনিশিং না দিও আমি আব্দুল খালিক শরীয়তপুরি কোনদিন বয়ান ফিনিশিং না দিয়ে বাজান আমি নামি নাই, আজও নামবো না বাবা। তবে কবির রজনীতে অন্তর সাক্ষী দেয় দোয়া কবুল হয়ে যাবে। আমি একটু জানতে চাই বাজান, আবার বলেন, কোরআনের পক্ষে আসলে আমাদের পক্ষে কে? এই কোরআনের পক্ষে শেষ মাদাত পর্যন্ত থাকতে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর।